একজন সাহসী মা যে নিজের মেয়েকে জন্ম দেওয়ার পরই ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ কিছু ভয়ঙ্কর অপরাধী তার মেয়েকে হত্যা করতে চেয়েছিল। তাই মেয়েকে বাঁচানোর জন্য মা নিজেই তার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু 12 বছর পর সেই শত্রুগুলা আবার ফিরে আসে, আর তখনই নিজের মেয়েকে বাঁচাতে ছায়ার আড়ালে লুকিয়ে থাকা সেই মাকে আবার অস্ত্র হাতে নিতে হয়। শেষ পর্যন্ত কি সে তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি সব কিছুই হারিয়ে ফেলবে? তো দেরি না করে শুরু করা যাক একজন মায়ের বেঁচে থাকার লড়াইয়ের গল্প। তো গল্পের শুরু হয় একটি FBI সেফ হাউস থেকে, যেখানে এজেন্ট উইলিয়াম এক রহস্যময় মহিলাকে জিজ্ঞাসাবাদ করছিল। সে মহিলাকে দুটি ছবি দেখায়। একজনের নাম ছিল হেক্টর আর অন্যজনের নাম অ্যাড্রিয়ান। এরা দুজনই ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। উইলিয়াম জানতে চায় মহিলা তাদের সম্পর্কে কিছু জানে কিনা, কারণ একসময় সে তাদের খুব কাছের সহযোগী ছিল। কিন্তু মহিলা কোনো উত্তর দেয় না। সে বারবার শুধু একটি কথা বলে, এই জায়গা নিরাপদ নয়, অ্যাড্রিয়ান যে কোনো সময় এখানে চলে আসতে পারে। উইলিয়াম তার কথা বিশ্বাস করেনি। তার ধারণা মহিলার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, কিন্তু ভয়ে সে মুখ খুলছে না। অবশেষে মহিলা স্বীকার করে তার কাছে সত্যিই অনেক প্রমাণ রয়েছে, কিন্তু সে যদি মুখ খুলে তাহলে হেক্টর আর অ্যাড্রিয়ান তাকে কখনো বাঁচতে দিবে না। ঠিক তখনই বাইরে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সেফ হাউসটি হামলার শিকার হয়। একের পর এক FBI এজেন্ট মারা যেতে থাকে। উইলিয়াম কোনোভাবে মহিলাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেও গুলিবিদ্ধ হয়ে যায়। তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ভাগ্যক্রমে মহিলা আগে সেনাবাহিনীতে কাজ করেছিল, তাই সে নিজের দক্ষতা ব্যবহার করে উইলিয়ামের চিকিৎসা শুরু করে। এদিকে সে বুঝতে পারে হামলাকারীরা ভেতরে ঢুকে পড়বে, তাই সে দ্রুত একটি বোমা তৈরি করে ফেলে। কিন্তু বোমাটি ব্যবহার করার আগেই সেখানে উপস্থিত হয় অ্যাড্রিয়ান। এখানে আমরা জানতে পারি মহিলা গর্ভবতী ছিল। নিষ্ঠুর অ্যাড্রিয়ান তার পেটে ছুরি মেরে দেয়। ব্যথায় কাতর হয়ে পড়লেও মহিলা হাল ছাড়েনি। সে শেষ শক্তিটুকু দিয়ে বোমাটি অ্যাড্রিয়ানের দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। অ্যাড্রিয়ানও গুরুতরভাবে আহত হয়ে যায়। অন্যদিকে মহিলাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ছিল সংকটজনক। দীর্ঘ সময় চেষ্টার পর ডাক্তাররা মা ও শিশু দুজনকেই বাঁচাতে সক্ষম হয়। মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার আসল পরিচয় কেউ জানত না, তাই সবাই তাকে দ্য মাদার নামে ডাকতে শুরু করে। কিছুদিন পর একজন FBI কর্মকর্তা তার কাছে আসে। সে জানায় যদি শিশুটি তার সঙ্গে থাকে তাহলে মেয়েটিও বিপদের মধ্যে থাকবে, কারণ হেক্টর ও অ্যাড্রিয়ান কখনোই তার পিছু ছাড়বে না। নিজের মেয়ের নিরাপত্তার কথা ভেবে মাদার একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে মেয়েকে দত্তক দেওয়ার কাগজে সই করে দেয়। তবে যাওয়ার আগে সে উইলিয়ামের সঙ্গে দেখা করে। মাদার তাকে অনুরোধ করে বলে, আমি কাউকে বিশ্বাস করি না, দয়া করে আমার মেয়েটার খেয়াল রেখো। উইলিয়াম তাকে কথা দেয় সে মেয়েটিকে নিরাপদে রাখবে। এরপর মাদার সব কিছু ছেড়ে আলাস্কায় চলে যায়। সেখানে এক বন্ধুর সঙ্গে নতুন জীবন শুরু করে। এভাবেই কেটে যায় পুরো 12 বছর। একদিন হঠাৎ উইলিয়ামের কাছ থেকে একটি চিঠি আসে। মাদার দ্রুত তার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে একটি ভয়ঙ্কর খবর জানতে পারে। হেক্টরের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় FBI একটি মেয়ের ছবি পেয়েছে, আর সেই মেয়েটি আর কেউ নয়, মাদারের নিজের মেয়ে। মাদারের মেয়ের নাম ছিল জুই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হেক্টর ও অ্যাড্রিয়ান জুইয়ের পরিচয় জেনে গিয়েছিল, এবং তারা যে কোনো সময় তাকে অপহরণ করতে পারে। আর এখান থেকেই শুরু হতে যাচ্ছে একজন মায়ের সবচেয়ে বড় যুদ্ধ। উইলিয়ামের কথা শোনার পর মাদার এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত নিজের মেয়েকে খুঁজতে বের হয়। একটি পার্কে গিয়ে সে দূর থেকে জুইকে নজরে রাখছিল। জুই তখন তার দত্তক বাবা মায়ের সঙ্গে সময় কাটাচ্ছিল। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ কয়েকটি গাড়ি সেখানে এসে থামে। গাড়িগুলো দেখে মাদারের সন্দেহ হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সে বুঝে যায় এরা হেক্টরের লোক। পরিস্থিতি বুঝে মাদার সঙ্গে সঙ্গে অস্ত্র বের করে। এরপর শুরু হয় গুলির লড়াই। তার নিখুঁত নিশানায় এক এক করে অনেক অপরাধী মারা যায়, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল। এই সুযোগে কয়েকজন লোক জুইকে ধরে ফেলে, আর মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে পালিয়ে যায়। পুরো পার্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণ পর পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। মাদার জানতো এখন যদি সে ধরা পড়ে তাহলে মেয়েকে বাঁচানো আর সম্ভব হবে না। তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর উইলিয়ামের সঙ্গে দেখা করে। এরপর তারা দুজন মিলে জুইকে খুঁজতে শুরু করে। এক সময় একটি বারে বসে থাকার সময় মাদার সেই লোকটিকে দেখতে পায়, যে লোকটি জুইকে অপহরণ করেছিল। লোকটি বের হতেই মাদার আর উইলিয়াম তার পিছনে। লোকটি বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, তাই সে পালানোর চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ দাওয়া করার পর তারা তাকে ধরে ফেলে। এরপর তাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে লোকটি কিছুই বলতে চায় না, কিন্তু অনেক মারধরের পর সে ভেঙে পড়ে। অবশেষে সে জানিয়ে দেয় জুইকে একটি গুদামে আটকে রাখা হয়েছে। সেই রাতেই মাদার উইলিয়ামকে নিজের অতীতের গল্প বলতে শুরু করে। সে জানায় অনেক বছর আগে সে সেনাবাহিনীতে কাজ করত। সেখানে তার পরিচয় হয় অ্যাড্রিয়ানের সঙ্গে। অ্যাড্রিয়ান ছিল তার ঊর্ধ্বতম কর্মকর্তা। মাদারের অসাধারণ দক্ষতায় সে খুবই মুগ্ধ ছিল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন অ্যাড্রিয়ান তাকে পরিচয় করিয়ে দেয় হেক্টরের সঙ্গে। প্রথমে মাদার ভেবেছিল তারা শুধু অস্ত্র পাচারের ব্যবসা করে, তাই সেও তাদের সঙ্গে কাজ শুরু করে। কিন্তু একদিন সব কিছু বদলে যায়। একটি কন্টেইনার খুলে সে ভয়ঙ্কর সত্য জানতে পারে। ভিতরে ছিল অনেকগুলা নিরীহ শিশু। সেই মুহূর্তে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে হেক্টর ও এড্রিয়ান শিশু পাচারের মতো জঘন্য অপরাধেও জড়িত ছিল। নিজের ভুল বুঝতে পেরে মাদার তাদের বিরুদ্ধে চলে যায়। সে গোপনে সব প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। এরপর সরাসরি এফবিআই এর সঙ্গে যোগাযোগ করে। আর সেই দিন থেকেই হেক্টর ও এড্রিয়ান তার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। পরের দিন রাতে মাদার ও উইলিয়াম গোদামের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে মাদার একাই অভিযান শুরু করে। দূর থেকে সে এক এক করে পাহারাদারদের শেষ করে দেয়। এরপর ধীরে ধীরে গুদামের ভেতর ঢুকে পড়ে। ভেতরে যারা সামনে আসে কেউ তার হাত থেকে বাঁচতে পারে না। অবশেষে সে জুইকে খুঁজে পায়। জুইকে মুক্ত করে নিরাপদে বাইরে নিয়ে আসে। এরপর তাকে উইলিয়ামের কাছে রেখে দেয়। কিন্তু এখনও একটি কাজ বাকি ছিল। সে কাজটি ছিল হেক্টরকে শাস্তি দেওয়া। তাই মাদার একা এগিয়ে যায়। সে সরাসরি হেক্টরের ঘরে ঢুকে পড়ে। হেক্টর তাকে ভয় দেখানোর চেষ্টা করে। সে বলে, আমাকে মেরে ফেললে তুমি আর তোমার মেয়ে কেউ বাঁচবে না। কিন্তু মাদার এখন আর ভয় পায় না। ধীরে ধীরে সে হেক্টরের কাছে এগিয়ে যায় আর হঠাৎ করেই তার পেটে ছুরি বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই হেক্টরের মৃত্যু হয়। অবশেষে বহু বছরের প্রতিশোধ পূরণ হয়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি, কারণ অ্যাড্রিয়ান এখনও বেঁচে ছিল। তার সঙ্গে চূড়ান্ত হিসাব এখনও বাকি ছিল। হেক্টরকে খুন করার পর মাদার ও জুই আমেরিকায় ফিরে আসে। কিন্তু মাদার এখনও চায় জুই নিরাপদ থাকুক। তাই সে সিদ্ধান্ত নেয় মেয়েকে নিজের কাছে রাখবে না। ধীরে ধীরে জুইয়ের মনে সন্দেহ শুরু হয়। তার মনে প্রশ্ন জাগে, কেন এই মহিলা তার জন্য এত কিছু করছে। একদিন সে সরাসরি জিজ্ঞেস করে, আপনি কি আমার আসল মা? কিন্তু মাদার কোনো উত্তর দেয় না। সে চাইলেও সত্যিটা বলতে পারে না। এর কিছুদিন পর উইলিয়াম জুইকে নিয়ে তার দত্তক বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই তাদের উপর হামলা হয়। একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা মারে। সেই সংঘর্ষে উইলিয়াম গুরুতর আহত হয়। এরপর কয়েকজন সশস্ত্র লোক গাড়ি থেকে নেমে আসে। তারা উইলিয়ামকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ঠিক তখনই মাদার সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি দেখে সে বুঝে যায় এখানে দাঁড়িয়ে থাকলে জুইকে বাঁচানো যাবে না। হঠাৎ তার চোখ পড়ে রাস্তায় ছড়িয়ে থাকা জ্বালানির উপর। এক সেকেন্ডও দেরি না করে সে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বড় একটি বিস্ফোরণ ঘটে। সেই সুযোগে মাদার জুইকে নিয়ে পালিয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় এখন সবচেয়ে নিরাপদ জায়গা হলো আলাস্কা। সেখানে পৌঁছে মাদার জুইকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। প্রথমে শেখায় গাড়ি চালানো, তারপর শেখায় শিকার করা, এরপর শেখায় বন্দুক চালানো এবং বিপদ থেকে বাঁচার কৌশল। কিন্তু জুই এসব একদমই পছন্দ করত না। সে বারবার জিজ্ঞেস করত, আমরা এভাবে কেন বেঁচে আছি আর কারা আমাদের খুঁজছিল? আপনি আমাকে কিছুই বলেন না কেন? কিন্তু মাদার চুপই থাকে।
সময়ের সঙ্গে সঙ্গে জুই অনেক দক্ষ হয়ে ওঠে। তার নিশানাও ধীরে ধীরে নিখুঁত হতে থাকে। একসময় এই কঠিন জীবনটাই তার ভালো লাগতে শুরু করে। একদিন মাদার তাকে সল্ট বুলেটের কথা শেখায়। সল্ট বুলেট হলো একটি লবণবর্তী বুলেট। সে বলে এইগুলি মানুষকে ভয় দেখাতে পারে, কিন্তু এটা প্রাণঘাতী নয়। জুই মনোযোগ দিয়ে সব কিছু শিখতে থাকে, কিন্তু বিপদ আবারও কাছে চলে আসছিল। একদিন একটি বন্য নেকড়ের বাচ্চা জুইয়ের হাতে কামড় দেয়। তাই মাদার তাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে ডাক্তাররা জুইয়ের পরিচয় জানতে চায়, আর ভুল করেই জুই নিজের পুরো নাম বলে ফেলে। এই ছোট্ট ভুলটাই বড় বিপদ ডেকে আনে, কারণ তাদের অবস্থান সিস্টেমে রেকর্ড হয়ে যায়। মাদার সাথে সাথে বুঝে যায় অ্যাড্রিয়ান খুব শীঘ্রই তাদের খুঁজে বের করবে। তাই সে দ্রুত একটি পরিকল্পনা করে। সে তার এক বন্ধুকে বলে জুইকে যত দ্রুত সম্ভব দূরে নিয়ে যেতে। যাওয়ার আগে সে একটি চিঠি লিখে দেয় আর বলে সময় হলে চিঠিটি যেন জুইকে দেওয়া হয়। এরপর মাদার একা ফিরে যায়। চিঠি হাতে পেয়ে জুই তা পড়তে শুরু করে, আর সেখানেই সে জীবনের সবচেয়ে বড় সত্য জানতে পারে। চিঠিতে লেখা ছিল, আমি তোমার আসল মা। আরও লেখা ছিল, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার কাছ থেকে দূরে থাকা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু তোমার নিরাপত্তার জন্যই আমাকে এটা করতে হয়েছে। চিঠি পড়ে জুই কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার মা কখনো তাকে ছেড়ে যায়নি, বরং সব সময় দূর থেকে তাকে রক্ষা করেছে। তাই সে সিদ্ধান্ত নেয় এখন মায়ের পাশে দাঁড়ানোর সময় এসেছে। সে গাড়ি নিয়ে আবার আলাস্কার বাড়িতে ফিরে যায়। এদিকে অ্যাড্রিয়ানো তার বাহিনী নিয়ে পৌঁছে যায়, আর শুরু হয়ে যায় চূড়ান্ত যুদ্ধ। কিন্তু মাদারও প্রস্তুত ছিল। বাড়ির চারপাশে সে অসংখ্য ফাঁদ পেতে রেখেছিল, ফলে একের পর এক অ্যাড্রিয়ানের লোক মারা যেতে থাকে। যারা বেঁচে ছিল তাদেরও মাদার নির্ভুল নিশানায় শেষ করে দেয়, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। একসময় পরিস্থিতি মাদারের বিরুদ্ধে যেতে শুরু করে। ঠিক তখনই জুই সেখানে পৌঁছে যায়। মেয়েকে দেখে মাদার অবাক হয়ে যায়, কিন্তু এখন আবেগ দেখানোর সময় ছিল না। মা মেয়ে একসঙ্গে যুদ্ধ শুরু করে, দুজন মিলে অনেক শত্রুকে পরাজিত করে। শেষ পর্যন্ত অ্যাড্রিয়ান জুইকে লক্ষ্য করে বন্দুক তাক করে। সে মাদারকে বলে অস্ত্র ফেলে দাও, নইলে মেয়েকে মেরে ফেলবো। মেয়েকে বাঁচাতে মাদার আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর শুরু হয় দুজনের শেষ লড়াই। মাদার ও অ্যাড্রিয়ানের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি হয়। প্রথমে মনে হচ্ছিল মাদার জিতে যাবে, কিন্তু ধীরে ধীরে অ্যাড্রিয়ানও পাল্টা আক্রমণ শুরু করে। ঠিক তখনই জুই বন্দুক তুলে নিয়ে গুলি চালায়, কিন্তু গুলিটি অ্যাড্রিয়ানের বদলে মাদারের গায়ে লাগে। তখন মাদার নিচে পড়ে যায়। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে। তখন সে বুঝতে পারে ওটা আসলে সল্ট বুলেট ছিল। জুই ইচ্ছে করেই তাকে আঘাত করেছিল, যাতে অ্যাড্রিয়ানের হাত থেকে মাদার বেঁচে যায়। কিন্তু ততক্ষণে অ্যাড্রিয়ান জুইকে নিয়ে পালাতে শুরু করে। আহত অবস্থায় মাদার রাইফেল তুলে নেয়, তারপর শেষবারের মতো নিশানা করে। ট্রিগারে চাপ দিতেই গুলিটি ছুটে যায়। এইবার তার নিশানা আর ভুল হয়নি। গুলিটি সোজা গিয়ে অ্যাড্রিয়ানের শরীরে লাগে। কিছুক্ষণের মধ্যেই অ্যাড্রিয়ানের মৃত্যু হয়। অবশেষে বহু বছরের দুঃস্বপ্নের সমাপ্তি ঘটে। মাদার দূরে গিয়ে জুইকে জড়িয়ে ধরে। মা মেয়ে দুজনই আবেগে ভেঙে পড়ে, কারণ এতদিনের লড়াইয়ের পর তারা অবশেষে নিরাপদ। এরপর মাদার নিজের প্রতিশ্রুতি রাখে। সে জুইকে তার দত্তক বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়। তবে সে কখনো মেয়ের কাছ থেকে পুরোপুরি দূরে যায় না, সব সময় তার আশেপাশেই থাকে। কারণ সে জানে একজন মা তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে। আর এইভাবেই শেষ হয় দ্য মাদার সিনেমার অসাধারণ গল্পটি। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।